ফিটনেস ধরে রাখতে হলে লাইফস্টাইল ঠিক রাখতে হবে। রেগুলার ফুড হ্যাবিটটা স্পেশালি ঠিক রাখতে হবে। অর্থাৎ খাবারের টাইমটা ঠিক রাখতে হবে। খাবারটাকে পরিমিত করতে হবে। খাবারটার ব্যালেন্স রাখতে হবে। সিজনাল খাবারটা অবশ্যই খেতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঘুমটাকেও প্রাধান্য দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি। চিকেন কারি আপনারা সবাই অনেকবার রান্না করেছেন, তবে আজকে যে পদ্ধতিটা দেখাবো সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবং খুবই সহজ পদ্ধতিতে। চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি মুরগি আর কিছু আলু কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছি। আমার মাংসের মধ্যে আলু দিলে খুব ভালো লাগে, তাই বেশিরভাগ সময় আমি মাংসের মধ্যে আলু দিই। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। চলে আসি মূল রান্নাতে। এজন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে 3টা দারচিনি, 4-5টা এলাচ, একটি কালো এলাচ আর 2টি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে একটু ভেজে নিলাম, এতে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা 3 চামচ দিয়ে ভাজতে লাগলাম, পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আজ আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। এখন দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে একটু ভেজে নিব। তারপর দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে কষাবো কিছুক্ষণ। এখন গরম মশলা দেওয়ার জন্য সামান্য পানি অ্যাড করব। এখন এতে 1 চামচ হলুদ বাটা আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষাবেন মাংসের স্বাদটাও তত বেড়ে যাবে। এখন কেটে ধুয়ে রাখা মাংস আর আলুগুলো আজকে একসাথেই দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর 2 কাপ পানি দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে চিকেন কারিটা হয়ে গেছে। এটা সাদা ভাত, পোলাও, পরোটা সবকিছু দিয়ে দারুণ লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এবং এটা রান্না করতে যে কতটা ইজি তা তো দেখলেনই। আজকে এই পর্যন্তই। যাবার আগে বরাবরের মতো ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত আর উৎসাহিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।